আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ তাআলা শুকরিয়া যে আবারও আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয়বস্তু গজওয়াতুল হিন্দ কি ও কতটি দেশ নিয়ে গজওয়াতুল হিন্দের এই যুদ্ধ সংগঠিত হবে। আপনারা জানেন যে গজওয়া মানে হলো যুদ্ধ, হিন্দ মানে হলো ভারতীয় উপমহাদেশ। তা আরবিতে গজওয়াতুল হিন্দের যুদ্ধ মানে হচ্ছে ভারতীয় উপমহাদেশে হিন্দ অঞ্চলের যুদ্ধ। সাধারণত আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত যুদ্ধে সরাসরি নিজে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত যুদ্ধকে গজওয়া বলে। আর যে সমস্ত যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অংশগ্রহণ করেননি, সাহাবীদের কোন দলকে পাঠিয়েছেন, সেটাকে সারিয়া বলা হয়। তো গজওয়াতুল হিন্দের যুদ্ধকে কেন গজওয়া বলা হয়, এটার মূল কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রতিনিধি আমির থাকবে এই যুদ্ধে। যেমনটা বুখারীতে সহিহুল বুখারী ৭১৩৭ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন, মান আতআ আমিরি ফাকাদ আতআনি, যে আমার আমিরের আনুগত্য করলো সেজন্য আমারই আনুগত্য করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে আমার আমিরের নাফরমানি করলো সেজন্য আমারই নাফরমানি করলো। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমির কয়জন? ১২ জন। বুখারী, মুসলিম, আবু দাউদ, সুনানে নাসাই সহ সহিহ হাদিসগুলোর মধ্যে আপনারা পাবেন ১২ জন আমিরের কথা আল্লাহ রসুল বলছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ১২ জন আমির মুসলিমদের আসবে। আর এই ১২ জন আমিরই হচ্ছে রসুল কর্তৃক বর্ণিত আমির। এই আমিরদের কথা আল্লাহ রসুল বলছেন আমার আমির। আমার আমির বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আমিরের কথা বলেছেন, যাদের পরিচয় দিয়েছেন, তাদের কথা বলা হয়েছে। যেমন বর্তমান সময়ে ১২ আমির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আমির হচ্ছে ইমাম মাহমুদ, ইয়েমেনে মানসুর, আবার মাহাদি আসবে তাদের জামানাতেই। আল্লাহ রসুল তাদের কথা বলছেন। বর্তমানে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মান্য করা ওয়াজিব, কারণ তিনি আল্লাহ রসুল কর্তৃক বর্ণিত আমির। তার কথা হাদিসে এসেছে, তার কথা, তার বাবার নাম, তার মার নাম, তার গ্রামের বর্ণনা, তার শারীরিক বর্ণনা, এবং তার মাধ্যমে যে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের বিজয় আসবে গজওয়াতুল হিন্দের যুদ্ধে, তার মাধ্যমে যাতে এখানে দিন কায়েম হবে, উনি যে সমস্ত শিরিক বিদাত কুসংস্কার দূর করে সঠিক ইসলামকে এখানে প্রতিষ্ঠা করবেন, সেটি কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং তাকে মান্য করাই হচ্ছে আল্লাহ রসুলকে মান্য করা, তার আনুগত্য করা মানেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করা। আর আল্লাহ রসুল এই কারণেই এটাকে গজওয়া বলছেন, যে সরাসরি আল্লাহ রসুল না থাকলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিনিধি থাকবে। এখন হিন্দ বলতে কি বোঝানো হয়? ইতিহাসে আমাদেরকে পড়ানো হয় যে হিন্দুস্তান, আসলে শব্দটা হিন্দুস্তান হবে না, শব্দটা হবে হিন্দস্তান। ছেলে ছিল, আপনারা সকলে হয়তো জানেন যে নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে ছিল। একজন ছিল শাম, একজন ছিল হাম, একজন ছিল ইয়াফেস, আর একজন ছিল কেনান। ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে শামের বংশধর বিস্তার লাভ করেছে, আর ভারতীয় উপমহাদেশে হামের বংশধর বিস্তার লাভ করেছে। আর হামের এক ছেলের নাম হলো হিন্দ, আর এক ছেলের নাম হলো সিন্ধ। সিন্ধ এবং হিন্দ আপনার ভারতীয় উপমহাদেশে এসে বসতি স্থাপন করেছে। সিন্ধু নদী যেটাকে বলা হয়, ওই জায়গাটাতে সিন্ধ এবং তার পাশেই হিন্দ বসবাস করত। সিন্ধ এবং হিন্দ এই দুইজনই ছিলেন হামের বংশধর। আর হাম ছিল নূহ আলাইহিস সালামের ছেলে, আর তার বংশধর হলো আপনার হিন্দ এবং সিন্ধ। তারা ভারতীয় উপমহাদেশে বসবাস করত, যার কারণে সিন্ধ সিন্ধু বলা হয়, সিন্ধু নদী। আর হিন্দ তার নাম অনুসারে বলা হয় হিন্দস্তান। এটাকে ইতিহাস বিকৃত করে বলা হয় হিন্দুস্তান। হিন্দুস্তান আসলে হিন্দুদের জায়গা নয়। হিন্দু মূলত এটা কোনো ধর্ম না, এটা মূল ধর্ম হচ্ছে সনাতনী। এই বিষয় নিয়ে আমি আলাদা আলোচনা করার ইচ্ছা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মূলত এই ইতিহাস নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো আল্লাহ চাইতো। কিন্তু সনাতন কোনো ধর্ম নয়, এটা ইসলাম ধর্মেরই। ইসলাম ধর্মই মূলত। এই কারণে
সনাতনীদের ধর্মগ্রন্থে দেখবেন তাওহীদের কথা আছে, রিসালাতের কথা আছে, আখিরাতের কথা আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার কথা, মায়ের কথা। তা দেখেন ইতিহাসটা কোন জায়গায় বিকৃত করা হয়েছে, হিন্দ এবং সিন্ধ। এই হিন্দ এর নাম অনুসারে আসছে হিন্দস্তান, হিন্দুদের স্থান নয়। এই কারণে আল্লাহ রসুল বলছেন গজওয়াতুল হিন্দ, আল্লাহ রসুলের স্বয়ং মুখ থেকে যে বাণী সেটা কখনো হিন্দুদের বাণী হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিন্দের নাম নিয়েছেন, যদি এটা হিন্দুদের কোনো নাম হতো তা আল্লাহ রসুল এই নাম ব্যবহার করতেন না। অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো আল্লাহ রসুল অবশ্যই জানতেন যে হিন্দ এবং সিন্ধ কে, যার কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়াতুল হিন্দ বলছেন। এই গজওয়াতুল হিন্দ হলো গজওয়া মানে যুদ্ধ, হিন্দ মানে ভারতীয় উপমহাদেশ, যেখানে হিন্দ এবং যেখানে সিন্ধ, যেটা হামের বংশধর, নূহ আলাইহিস সালামের বংশধর, তারা বসবাস করত। দুইজন ছিল মুসলিম, একজন পয়গম্বরের ছেলের ছেলে, আর সেটাকে বিকৃত করে হিন্দুস্তান করা হয়েছে। এভাবেই তারা ইতিহাসকে বিকৃত করেছে, জায়গায় জায়গায় ইতিহাসকে বিকৃত করেছে। সেটি কিভাবে করেছে সেটি নিয়ে আমরা আলাদা ডকুমেন্ট আবার আপনাদের সামনে করবো ইনশাল্লাহ। ইতিহাস নিয়ে এবং ইমাম মাহমুদ যে ইতিহাসগুলো বিকৃত ইতিহাসগুলোকে আবার সঠিক ইতিহাস করতেছেন, তারা যে হিন্দু নামগুলো দিয়েছেন, ইমাম মাহমুদ অধিকাংশ নামগুলো পরিবর্তন করে মুসলিম নাম দিচ্ছেন, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে পর্যায়ক্রমে আলোচনা আসবে। কিন্তু আমরা বলতে চাই গজওয়াতুল হিন্দ হলো ভারতীয় উপমহাদেশের এই যুদ্ধ। কতটি দেশ নিয়ে এই যুদ্ধটি পরিচালিত হবে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ, এরপরে থাইল্যান্ড, ভিয়েতনাম, অরুণাচল প্রদেশ, এই অঞ্চলগুলো টোটালি নিয়ে হলে হিন্দ। তা এই হিন্দ স্থানের এই পুরাটা নিয়ে, এই এরিয়াগুলো নিয়ে হবে এই মহাযুদ্ধ, ধর্মীয় যুদ্ধ। এটি শুধু ভারত বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, ভারতীয় উপমহাদেশের সকল দেশের সাথে কি লেগে যাবে, খুব ভয়াবহ একটা যুদ্ধ হবে। তো এই যুদ্ধে এই সমস্ত দেশগুলো একটা না একটা দেশ জড়িত হয়ে যাবে, কেউ বাদ যাবে এরকম থাকবে না। কেউ মুসলিমদের পক্ষে আসবে, কেউ মুশরিকদের পক্ষে যাবে, কেউ মুসলিমদের পক্ষে আসবে, কেউ মুশরিকদের পক্ষে যাবে। এখান থেকে আবার ব্যাপক আকারে কি হবে, আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ। মধ্যপ্রাচ্যও গরম হচ্ছে, আপনারা জানেন যে ভারতীয় উপমহাদেশেও যখন গরম হবে তখন পরিস্থিতি এটা সারা পৃথিবীতে ছড়ায় ছিটায় যাবে এবং এটা বৃহৎ একটা ধর্মযুদ্ধ হবে। আর এই ধর্মযুদ্ধের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এজন্য এই যুদ্ধটি হবে আপনার খুব ভয়াবহ। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে গজওয়াতুল হিন্দ বলছেন। স্বয়ং আল্লাহ রসুল না থাকলেও, উনি সরাসরি না থাকলেও ওনার প্রতিনিধি সরাসরি থাকবেন। ইমাম মাহমুদ হচ্ছে তার প্রতিনিধি, আল্লাহ রসুল কর্তৃক মনোনীত আমির। তা আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা বলতে চাই যে গজওয়াতুল হিন্দ এটা খুবই ভয়াবহ একটি যুদ্ধ হবে। এই যুদ্ধে আপনার মুসলিমদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হলেও লক্ষ কোটি মুসলিম নির্যাতিত হবে, নিপীড়িত হবে। কারণ বিজয়ের আরেক নামই হলো লাখো শহীদের ত্যাগ, বিজয়ের আরেক নাম হলো লাখো শহীদের রক্ত। মুসলিমদের রক্ত ঝরবে, উগ্র হিন্দুরা অসংখ্য মুসলিম মা বোনদেরকে হত্যা করবে, ধর্ষণ করবে, তারা নিপীড়ন করবে, নির্যাতন করবে, জুলুম করবে, কিন্তু মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়াফতাহুল হিন্দ, হিন্দ বিজয় হবে। ইয়ামুরু ফি গজওয়াতিহা রাজুলুন দাঈফুন আলাল জিসমি। আর এই যুদ্ধে যিনি নেতৃত্ব দিবে তিনি শারীরিকভাবে দুর্বল এক ব্যক্তি। ইসমুহু মাহমুদ, তার নাম মাহমুদ, ইসমু আবিহি আব্দুল কাদির, ইসমু উম্মিহি সাহারা। এই ব্যক্তি ইমাম মাহমুদ, যার নেতৃত্বে মুসলিমদের বিজয় হবে। তারা যতই করুক না কেন সাবধান। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস, সাবধান, মুশরিকরা অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে এবং অগ্নি প্রকাশ পাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে। তারা দেখতে পারবেন সামনে তারা কি ভয়াবহ আকার ধারণ করে। আমরা বলতেছি এই যুদ্ধটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেছে। অনেকে অপব্যাখ্যা করে, আমি বারবারই বলতেছি যে এই যুদ্ধ চলমান, চলতেছে। হ্যাঁ, এটা একতরফাভাবে হচ্ছে। এখন মুশরিকরা মুসলিমদের মারতেছে, মুসলমানরা মার খাচ্ছে, কয়দিন আর খাবে? একটা সময় তো মুসলিমরা হাতে হাতিয়ার উঠাবে, এটা সময়ের ব্যবধান মাত্র। এই জন্য আমাদের স্পিকার মেজর হাফিজউদ্দিন সাহেব দেখলাম বলল যে এখানে ইসলামের যে ইসলাম প্রিয়া, ইসলামের যে ফ্লেভার, এটার উত্থান ঘটবে। এটা তো হবেই, কারণ মুসলিমরা নির্যাতন হলে, নির্যাতিত হলে মুসলমানরা তো একটা সময় তাদের আমিরের নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে, এটাই তো স্বাভাবিক। তা মুসলিমরা নির্যাতিত হচ্ছে, সামনের দিনগুলোতে আরও হবে। আপনারা দেখবেন তো পরিস্থিতি আরও ভয়ানক হবে, আরও জটিল হবে। কিন্তু যত অন্ধকারই আসুক না কেন, যত আধার আসে, ততই কিন্তু আপনার প্রভাতের সময় কাছিয়ে যায়। তো যত বেশি অন্ধকার হবে মুসলিমদের বিজয় আসবে ইনশাল্লাহ। আর ঘুমন্ত এই মুসলিমদের জাগ্রত করার জন্য এই নির্যাতনের দরকার ছিল। কারণ মুসলিমরা আজকে গাফেল, তো
আজকে তারা এখনো তো বুঝতেছে না, আর সামনে আরো বেশি তারা মায়ের খাবে। এটা তাদের নসিবে আছে, তো তাদের এটা হাতের কামাই, তো আমরা সেটা বললেই তো এটা আর বন্ধ হবে না। আমরা যতই চেষ্টা করি না, হ্যাঁ আমাদের কষ্ট লাগে, আমাদের মায়া লাগে যখন দেখি একজন মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয়, রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হয়, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, মসজিদ গুড়িয়ে দেওয়া হয়, মাদ্রাসা সিলগালা করা হয়, মুসলিম বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, সাধারণ মুসলিমদের উপর নির্যাতন হয়, তখন আমাদের অবশ্যই মায়া লাগে, অবশ্যই তাদের জন্য কিছু একটা করার ইচ্ছা থাকে। কিন্তু সেটা তো তাদের হাতের কামাই, তারা তো জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিছে, আল্লাহর দিন ছেড়ে দিছে, তো তন্ত্রমন্ত্রের পিছনে ছুটতেছে, তো দুনিয়ার পিছনে ছুটতেছে। এই কারণে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য একটা শাস্তি, এটা একটা আযাব। এই শাস্তি, এই আযাব আরো বাড়বে। হ্যাঁ, যতদিন পর্যন্ত মানুষ কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ ফিরে না আসবে, ততদিনই নির্যাতন হবে। যখনই তারা খালেস তওবা করবে, সকল তন্ত্রমন্ত্র ছেড়ে দিবে, সমস্ত মানবরচিত বিধান ছেড়ে দিবে, সমস্ত দুনিয়ার ভোগবিলাস ছেড়ে দিয়ে আবার সেই জিহাদ ফি সাবিলিল্লাহর পথে ফিরে আসবে, তখন তারা আবার সম্মানিত হবে, আবার মর্যাদাবান হবে, আবার শৌর্য-বীর্য ফিরে পাবে ইনশাল্লাহ। তার সামনে যতদিন তারা আপনার কি করবে, এই শৌর্য-বীর্যর পথে ফিরে না আসবে, আবার হারানো গরুবের পথে ফিরে না আসবে, আবার কিতাল ফি সাবিলিল্লাহর পথে ফিরে না আসবে, ততদিনই তারা নির্যাতিত হবে। কোনো মুজাহিদ নির্যাতিত হবে না। এই সমস্ত মানুষ যারা জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছে, কিতাল ফি সাবিলিল্লাহর পথ ছেড়ে দিয়েছে, তারাই নির্যাতিত হচ্ছে। মুসলমানরা তো বীরের মতন লড়াই করবে ইনশাআল্লাহ তাআলা, মুসলমানরা তো বীরের মতন তারা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে শাহাদত বরণ করবে, তবুও তাদের কাছে নতি স্বীকার করবে না ইনশাআল্লাহ। তো আসুন আমরা এই সমস্ত বিষয়গুলো জানি, এবং সামনের যেই ধর্মীয় যুদ্ধ গজওয়াতুল হিন্দের বিষয়ে আমরা নিজেরা সতর্ক হই, মানুষকে সতর্ক করি। সর্বোপরি এই গজওয়াতুল হিন্দের আল্লাহ প্রদত্ত যে আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর কাফেলায় ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য শপথ বাক্য পাঠ করে আমরা কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।